বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে সিন্ডিকেটের কথা আমরা জন্মের পর থেকেই শুনে এসেছি। সব সরকারই বলে আমরা সিন্ডিকেটকে ভেঙে দিব, কিন্তু সিন্ডিকেট যেন সরকারের চেয়েও শক্তিশালী। সেই সিন্ডিকেটকে ভেঙে দিতেই রানীশঙ্কল উপজেলার গোগর বাজারে তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে একদল যুবকের ব্যতিক্রমী উদ্যোগ সাড়া ফেলেছে জনমনে। বাজারে চিকন মুড়ি যাচ্ছে 80 টাকা, আমরা বাজারে এই মুড়ি রাখছি 75 টাকা। বাজারে মোটা মুড়ি যাচ্ছে 75 টাকা, আমরা রাখছি 65 টাকা। ছোলা যাচ্ছে 110 টাকা, আমরা রাখছি 95 টাকা। কালাই, যেটা আমরা সাধারণত নিত্য প্রয়োজনীয় রমজান মাসে অন্তত ইফতারের জন্য, সেটা বাজারে যদি 110 টাকা থেকে 120 টাকা যায়, সেটা আমরা রেখেছি 100 টাকা। চিনি বাজারে যায় 130 টাকা, আমরা এটা রেখেছি 118 টাকা। সেমাই যে প্যাকেট মূল্য 30 টাকা, আমরা রেখেছি 20 টাকা। খেজুরটা বাজারে সাধারণত 200 টাকা বিক্রি হয়, আমরা রেখেছি 160 টাকা। এবং এছাড়া সয়াবিন তেল রয়েছে ভিতরে, সয়াবিন তেল বাজারে হয় 190 থেকে 200 টাকা বিক্রি, আমরা রেখেছি 172 টাকা। আমাদের কোনো এখানে উদ্দেশ্য নয় গরিব মানুষদের রমজান মাসে ভোগান্তি দূর করার জন্যই এবং আল্লাহ তাআলা পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। এই জায়গাটার স্থান হচ্ছে রানীশঙ্কল থানা গোগর বাজার ইমাম আলী দোকানের সামনে। ছেলেগুলো সর্বপ্রথম আমার সঙ্গে পরামর্শ করে আমরা রমজান উপলক্ষে ক্রয় মূল্যে আমরা রমজানের সুবিধার্থে জনগণের স্বার্থে আমরা এরকম কিছু দ্রব্যমূল্য সেল দিব। আমরা দেখলাম বাজারের সাথে কম্পেয়ার পরামর্শের পূর্বে আমি নিজেই 110 টাকা করে বুট কলাই কিনছি, কিন্তু এরা দেখতেছি 100 টাকায় দিয়ে দিচ্ছে। রমজান মাসের ভিতরে মানুষের সিন্ডিকেটের জন্য যে দুর্ভোগটা, এখান থেকে বিরত থাকবে। সিন্ডিকেট আর তারা করতে পারবে না। যুবক ছেলেরা যে এই উদ্যোগটা নিয়েছে, এদেরকে আমি সাধুবাদ জানাই। এইভাবে প্রতিটা এলাকায় যেন গড়ে ওঠে, আমি এই ছেলেদেরকে উৎসাহিত করেছি। আমাকে খুব ভালো লাগছিল এই ছেলেরা যখন বলছিল, তখন করো, তোমাকে ফেরত মধ্যে আমার ঘরটা তোমাদেরকে ছাড়ে দিচ্ছি, তোমরা করো। যদি ওনার টাকা কোনো সময় ঠেকা পড়ে যাচ্ছে, তখন আমি টাকা দিয়ে ওদেরকে হেল্প করতেছি ওনার সঙ্গে। এই রমজান মাস এলেই অন্যান্য মুসলিম দেশগুলোতে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা কমিয়ে আনা যায় সেই প্রতিযোগিতা চলে, আর বাংলাদেশে রমজান মাস এলেই কিভাবে বেশি বেশি সিন্ডিকেট করা যায়, কিভাবে জনগণের পকেট ফাঁকা করে নিজের পকেট গরম করা যায় সেই কৌশল আয়ত্ত করে রাখে ব্যবসায়ীরা। তাই তো সিন্ডিকেট নিয়ে বেকায়দায় পড়তে হয় সরকারকেও। ক্রয় মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা যুবকদের এই উদ্যোগ সাড়া ফেলেছে রানীশঙ্কল উপজেলার জনমানুষের মাঝে। স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারাও। জনগণ তো এইভাবেই চাই, এটাই চাই যে প্রতিটা মালের রেট যদি সরকারের মূল্য থাকে 2-1 টাকা কম পায়, ওটা তো আরো বেশি ভালো। কাল থেকে তখন ভালোই চলছে, মোটামুটি দোকান ভালো, ভিড় দেখতেছি। আপনি কি নিলেন? হাফ কেজি চিনি নিচ্ছি কত দামে পাইছেন? 118 টাকা দিয়ে দর। বাজারে কত চলছে? বাজারে 125। দোকান আরো হলে আরো বেশি ভালো হবে আমাদের অসহায় লোকদের খুব উপকার হবে। রমজানের মাসে খুব আনন্দ পাবো আমরা এখানে খরচ করলে। আমার বাসা গোগরপুর পাশাপাশি একবারে। এখানে যে ছেলেগুলো যে কাজ করছে, এটা দেখে খুব ভালো লাগছে। এরকম যদি প্রতি এলাকায় প্রতি বাজারে হয়, সবার জন্য ভালো হয়। যেমন রমজানের তারা ইফতারের অনেক কিছু জিনিস কম দামে বিক্রি করতেছে ক্রয় মূল্যে। তোমাদের তাহলে কি লাভ? রমজান মাস আল্লাহ তাআলার জন্য। কেমন লাগছে আপনার? কম দামে পাইছেন? আমি মোহাম্মদ নবীন শোকর নীরব। আমরা কয়েকজন বন্ধু মিলে একদিন গল্পের তালে তালে একটা কথা বের হলো যে সামনে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে বাজার চড়া থাকে। তো যদি সাধারণ মানুষদের আমরা যদি কেনা দামে যদি আমরা পণ্যটা বিক্রয় করি, তাহলে কেমন হয়? যদিও আমরা যদি পণ্যটা বিক্রি করার চেষ্টা করি, আমাদের টাকা দরকার, এত টাকা কই পাবো? তো আমরা বিভিন্ন মানুষের দাঁড়িয়ে গেলাম, মানুষ আমাদেরকে কিছু আমানত হিসেবে কিছু টাকা দিল। এইভাবে করতে করতে আমাদের প্রায় 45,000 টাকা উঠছে। তারপর উঠার পর আমরা আস্তে আস্তে পণ্য শুরু করলাম। ঠিক 24 তারিখে আমরা এই যাত্রা শুরু করি গোগর বাজার ইমাম আলী দোকানের সামনে। এইভাবে আমাদের যাত্রা শুরু হয়। যে অন্যান্য কান্ট্রিতে সাধারণত দাম কম থাকে রমজান মাসে, অন্য সময় এরা ব্যবসা করে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে রমজান মাসে যে গলাকাটা ব্যবসা হয়। তো আমাদের বন্ধুদের পক্ষ থেকে আমরা ছোটোখাটো কিছু উদ্যোগ নিতে যাচ্ছিলাম, যাতে আমাদের মতো আরও কেউ অনুপ্রাণিত হয়ে এই কাজটি করতে পারে। এক পর্যায়ে অনেকে আমাদের অনুপ্রাণিত করেছে, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, কেউ যেমন স্থান দিয়ে সহায়তা করেছে। তো এইভাবে আমাদের অনেকে সহায়তা করেছে, এবং আল্লাহর রহমতে আমাদের যে শ্রমটুকু আমরা চাচ্ছি যে দামটা আমরা কিনি, কোনো পরিমাণ লাভ না রেখে সে পরিমাণ মানুষকে দিয়ে দিতে। আর আমাদের শ্রমটা স্বয়ং আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আর্থিক সহযোগিতা পেয়েছি আমাদের এলাকার মুসল্লি ভাইদের কাছ থেকেই, যেটা আমরা আমানত হিসাবে 1 মাসের জন্য পেয়েছি। শেষে ঈদের আগে বা ঈদের পরে আমাদের সেটা পরিশোধ করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, কেননা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা এই পরিশ্রমটা করতেছি বিনা স্বার্থে এবং বিনা লাভে।